ব্রেকিং নিউজ। আজ জাতীয় সংঘ প্রমাণ করে দিল মুসলমানদের শত্রু মুসলমান এবং ইসরায়েলকে হাজার ভাইজান সে তেল মজুদ দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করতেছে। সেই কারণে আজ সেই ইসরায়েলের নেতানিয়াহু সেই আগ্রাসনের সেই শক্তি পায়। আজ ইটালিতে যে বড় বড় কোম্পানিগুলো ছিল তারাও সেভাবে ইসরায়েলকে সহযোগিতা করতেছে অর্থনীতি দিয়ে। আজ পৃথিবীর সেই মুসলিম উম্মারা কি জবাব দেবে পরকালে সুবহানাহু তাআলার কাছে? যে ইরান দাঁড়িয়েছিল তার বিবেকের দিক থেকে গাজাকে এবং ফিলিস্তিনিদেরকে রক্ষা করবে। আজ যারা সুন্নি বলেন, এবং আপনাদেরকে বলতে চাই, আমাদের আকীদা যদি একটা হয় আর ইরানের আকীদা যদি একটা হয়, আকীদা গতে আমরা তো ইরানের সাথে আপোষ করতে পারিনি, এবং ইরানকে একটু উৎসাহ দিলে কি হয়? আজ পৃথিবীর সেই মুসলিমরা যখন দাঁড়ালো না গাজাবাসীদের পক্ষে, ফিলিস্তিনিদের পক্ষে, আজকে সেই ইরান কঠিন জবাব দিয়েছিল ইসরায়েলকে, গাজার মতন পরিণত করে তুলেছিল। আজ যদি আর একটু উৎসাহ দিত ইরানকে, তাহলে ইরান ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে তাদের নিশানাকে ধ্বংস করে দিল হইলে আজ যুক্তরাষ্ট্র সেই ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর বাবা আজ তারা এখনও কেন সেই দুঃসাহস করে কথাগুলা বলতেছে আবার নাকি ইরানে হামলা চালাবে? আমি পৃথিবীর মুসলিম উম্মাদেরকে বলি, যদি সুন্নিদের আকীদাগতে ইরানের সাথে আমাদের আকীদার মিল না হয়, তাহলে তো আমরা তাদের সাথে আপোষ করব না। একটু সাপোর্ট দিতে ইরানকে কি এমন সমস্যা হয়? এবং যে ইরান তার বিবেকের দিক থেকে দাঁড়িয়েছিল গাজাবাসী এবং ফিলিস্তিনিদের পক্ষে, আজ সেই ইরানকে নিয়ে সে কঠোর করে কথা বলে। আজ মুসলিমরা যত দাঁড়ায়নি গাজাবাসী ফিলিস্তিনিদের পক্ষ হয়ে, আজ ইরান দাঁড়িয়েছিল। আজ ইরানকে নিয়ে কেন এত সমালোচনা? আজ ইরানকে একটু সাপোর্ট করলে কি হতো? সুন্নিদের আকীদা মতে ইরানের সাথে আপোষ আমরা না করলেই হতো। তাদেরকে একটু উৎসাহ দিলে তারা একটু সাহস পেত, আরও আগ্রাসন ইসরায়েলে ভালো করে চালাইতে পারতো।